একদিকে নিরন্ন মানুষের হাহাকার। ইনি হলেন এই গানটির রচয়িতা। স্থানীয় অনেক শিল্পীরা তার লেখা গানে সুর ও কণ্ঠ দিয়ে সবার কাছে বাহবা পেলেও রচয়িতা সোহরাব আলীর জীবনে আসেনি কোনো পরিবর্তন। আজও রয়ে গেছেন ১৫০ বছরের পুরনো পৈতৃক বাড়িতেই। কৃষিকাজের পাশাপাশি বইয়ের মধ্যেই মগ্ন থাকেন বৃদ্ধ সোহরাব আলী। কখনো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেননি তিনি, বরং তরুণ বয়স থেকেই তার চাওয়া সমাজের মানুষ জ্ঞানের আলোয় হোক আলোকিত। আমি চাই যে সমাজটা আলোকিত হোক, গোঁড়ামি কুসংস্কার মুক্ত হোক। ওনার অনেক কবিতা খুব ভালো লাগতো আমার, আমি পড়তাম, আমাকে দেখাতেন উনি। আমি মনে করলাম যে এই কবিতাগুলোর যদি আমি সুর করি তাহলে কেমন লাগে। পরবর্তীতে আমি ওনার কিছু গানের সুর দিয়েছিলাম এবং সেই গানগুলা, তার রচনাগুলা অত্যন্ত মানুষের জীবনের কথা বলে, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষকের কথা বলে। রচয়িতা সোহরাব আলী রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের বাসিন্দা। ৭২ বছর বয়সেও তিনি মগ্ন চিন্তা আর চর্চায়। কনকনে হাওয়া সূঁচয়ে বিধছে, গনগনে আগুনে হাত পা সেঁকছে। স্কুল জীবন থেকেই সিলেবাসের বাইরেও বিভিন্ন বই পড়তেন তিনি। এসএসসির পরে ডুবে যান আত্মবিশ্বাসের পথে। বিশ্ব সাহিত্য, দর্শন আর ইতিহাসই হয়ে ওঠে তার চিন্তার উপজীব্য। তার সংগ্রহে ছিল প্রায় ৬ শতাধিক বই। এর মধ্যে মাত্র ১০০-র মতো বই নিজের ঘরে, বাকি সবই পাঠকের বাড়িতে। বই পড়ার পাশাপাশি কয়েকটি ছড়া, কবিতা ও গানও লিখেছেন সোহরাব আলী। ১৯৯১ সালে আমি ২-৪টা ছড়া লিখেছিলাম। ছড়া লেখার পরে হঠাৎ ইত্তেফাক পত্রিকায় দেখি যে ওই লেখা আহ্বান করেছে। তারপরে লেখা পাঠালাম, ৫টা ছড়া পাঠালাম। তারপর ৩টা ছড়া আমার প্রকাশ হয়ে গেল। তারপরে ঢাকায় ডাক পড়লো, ঢাকা গেলাম। ছোটবেলায় পড়া চোরের আত্মকাহিনী গল্পটি গভীর প্রভাব ফেলে সোহরাব আলীর জীবনে। মানুষের ভেতরের মানুষকে দেখার শিক্ষা পান সেখান থেকেই। সেই মানবিক বোধ থেকেই বিভিন্ন সময় সাধ্যমতো সাহায্য করতেন হতদরিদ্রদের। পাশাপাশি জ্ঞান অর্জন করতেন বিশ্ব সাহিত্য, দর্শন ও ইতিহাস পড়ে। সংগ্রহ করা সেসব বই আবার পড়তে দিতেন এলাকার অন্যদেরকেও। নিজে বই সংগ্রহ করে আমাকে বাড়িতে দিয়ে যেতেন, আবার সময় মতো নিয়ে যেতেন। তো এরকম মানুষ পৃথিবীতে খুব কম মেলে। পাঠকেরা জানান, কৃষক শ্রমিকের অধিকার, শোষণ বিরোধী চেতনা আর প্রতিবাদের গল্প উঠে আসে তার লেখায়, যা গানে গানে শোনান স্থানীয় শিল্পী রেজাউল করিম। ওরে ও ভাই চাষি, সারা দুনিয়ার আবাদ যোগাস, তুই কেন রে উপবাসী। ওনার রচনা এ সকল গানগুলোই আমি সুর করে থাকি। গ্রামের একজন সাধারণ কৃষক হয়েও সোহরাব আলী অসাধারণ মননের মানুষ বলে জানান স্বজন ও এলাকাবাসী। আমার সে সহোদর ভাই সোহরাব আলী, সে একজন বিদগ্ধ পাঠক, চিন্তক এবং গণমানুষের কবি। উনি ছোটবেলা থেকে আমি দেখতাম শুধু আর হাতে বই পুস্তকই থাকে। সে সংসারের প্রতি তেমন দেখাশোনা করতো না, সে উদাসীন ছোটবেলা থেকেই। অনেক ভালো লাগে আসলে এমন বয়সের একজন মানুষ এত সুন্দর সুন্দর কিছু বাণী লিখে, যেটা বাস্তবিক এবং বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে। 2 ছেলে ও 2 মেয়ের জনক সোহরাব আলী। সন্তানরা সবাই ব্যস্ত যে যার সংসার জীবন নিয়ে। আর বৃদ্ধ সোহরাব আছেন স্ত্রী ও বৃদ্ধা মাকে সাথে নিয়ে। তার জীবনের শেষ ইচ্ছা একটি লাইব্রেরি ও মুক্তমঞ্চ গড়ে তোলার। এটি স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে বলে মনে করেন তিনি। আমার জীবনের শেষ ইচ্ছা একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা। লাইব্রেরি এখন তো মানুষ বই পড়তে চায় না, তারপরেও যদি মননশীল, সৃষ্টিশীল কিছু বই সংগ্রহ করি, কিছু পাঠক পাওয়া যায়, আলোকিত করা যায় মানুষকে। আর ওই মুক্ত মঞ্চ, ওই যে এটা একটা করার খুব শেষ ইচ্ছা।